থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট ক্লাস আমরা করছি। এনট্রপি। এনট্রপি নতুন কনসেপ্ট, তবে আহ, আশা করি ইজি লাগছে, ইজি লাগাই উচিত। না, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম এনট্রপি ক্যালকুলেশন। এনট্রপি ক্যালকুলেশনের একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা কয়জন করেছে? স্যার, আমি করেছি। আমি করি। তামিম করো নাই? তামিম কি করেছো এনট্রপির ক্যালকুলেশন? আমরা প্রত্যেক বছরই এরকম দেখি, স্টুডেন্টরা করে না, শেষে গিয়ে ফেল করে। এবং খুব ডেসপারেটলি করে, বললেও শোনে না, ফেল করবেই। এরকম কেউ কেউ থাকে। যারা করে না তাদের এই অবস্থা হয়, আর যারা করে তাদের অবস্থাটা ডিফারেন্ট হয়। তো এই ছিল ক্যালকুলেশন। কালকে ঠিক আছে। সানডে আসো, সানডে আসছে 4টার পরে অবশ্যই। আচ্ছা, যদি চেষ্টাই না করে থাকো তাহলে তাকে এটা করে দিয়ে লাভও নাই। মনে করো আমরা কিছু স্টুডেন্ট পেলাম যে এটা ট্রাই করেছি, হ্যাঁ, ট্রাই করে পারেনি, তখন তাকে যদি আমরা হেল্প করি, মানে এটা করে দেই, তাহলে সে বুঝবে এবং সে এটা অ্যাভেইল করতে পারবে। আর যদি ট্রাই করে নাই মনে করো, এটা পাবে না কি করবে? 6টা 6টা লাগাচ্ছে। আচ্ছা, বলছি যে যারা এই হোমওয়ার্ক গুলো করবে না তাদের রেজাল্ট যে খারাপ হবে এটার জন্য ওয়েট করা লাগবে না, আমি বলে দিলাম। বিশ্বাস না হলে আমাকে পরে বলবে যে আমার রেজাল্ট তো ভালো হলো। ঠিক আছে? রেজাল্ট খারাপ হওয়ার কথা ছিল, খারাপ তো হয়নি, ভালো হলো, এটা আমাকে পরে বলবে। ঠিক আছে? এবং এই কথাটা সত্য হওয়ার চান্স 95%। যারা সে পড়বে না তাদের রেজাল্ট খারাপ হবে। তো আমরা কয়েকজনকে দেখছি না আজকে আরো। এই যে ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনটা দেখাই একটু। কি আছে এখানে? um, the value of enthalpy of system and surrounding are this and this. সিস্টেমের ভ্যালুটা এটা, সারাউন্ডিং এর ভ্যালুটা এটা। আচ্ছা, শো দ্যাট রিয়াকশন ইজ নট স্পন্টেনিয়াস এট দিস। এখন এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন দেওয়া আছে, দেখো স্ট্যান্ডার্ড সিম্বল দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড সিম্বল থেকে আমরা বুঝি যে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের ভ্যালু। তোমরা যদি এই দুটো অ্যাড করো তাহলে রেজাল্ট আসবে নেগেটিভ, কারণ এটা বেশি, মাইনাস ভ্যালুটা গ্রেটার, তাই না? মাইনাস ভ্যালুটা গ্রেটার আছে, এই জন্য টোটাল ভ্যালুটা নেগেটিভ আসবে। রাইট? তো নেগেটিভ ক্যালকুলেশন করে ফেলবো এবং তারপরে বলবো উইল সে দ্যাট as this is negative so not spontaneous, not spontaneous। নেগেটিভ হলে না, পজিটিভ হলে স্পন্টেনিয়াস হবে, নেগেটিভ হলে স্পন্টেনিয়াস হবে না। দ্যাটস দ্য, আমরা লাস্ট ক্লাসে পড়েছি। ক্যালকুলেট দ্য লোয়েস্ট টেম্পারেচার at which the reaction is spontaneous। টেম্পারেচার ক্যালকুলেশন করতে হবে। টেম্পারেচার ক্যালকুলেশন করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে
আমরা টোটাল এন্ট্রপি অফ দ্য সারাউন্ডিংস যে ক্যালকুলেশন করেছিলাম, দেখো, সারাউন্ডিংস মাইনাস ডেল এইচ ডিভাইড টি, এই যে টেম্পারেচার, এই ফর্মুলা দিয়ে টেম্পারেচার ক্যালকুলেশন করা যায়। এই ফর্মুলা ইউজ করে টেম্পারেচার ক্যালকুলেশন করা যায়, কিন্তু এখানে হিউজ চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? সেটা হচ্ছে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারে সারাউন্ডিং এর যে এন্ট্রপি, আমরা আমরা এখানে তো পুট করবো, তাই না? we want to put the values we have, these values and these values to calculate temperature. এটা আশা করি যে এই দুটো ভ্যালু বসালেই টেম্পারেচার ক্যালকুলেটেড হয়ে যাবে। কিন্তু এই ভ্যালু পাবো কোথায়? where to get these two values? এই দুটো ভ্যালু আমরা পাবো কোথায়, তাই না? এটা কোশ্চেন। তো তোমরা কেউ হয়তো ভাবতে পারো যে এই ভ্যালু তো এখানে দেওয়া, একটা ভ্যালু তো দেওয়া আছে, কোনটা? যে সারাউন্ডিং এর এন্ট্রপি। এই যে সারাউন্ডিং এর এন্ট্রপি ভ্যালু তো দেওয়া আছে, সো উই পুট দিস দেয়ার। হ্যাঁ, সিস্টেমে নাই কিন্তু সারাউন্ডিং এ তো দেওয়া আছে, উই পুট দিস দেয়ার। তাহলে এটা পাবো কই? এটা পাবো কই? মাথা খারাপ। আচ্ছা, এইটার আসলে এটা এইখানে থেকে পুট করা যাবে না। কেন পুট করা যাবে না? কারণ হচ্ছে যে যে ভ্যালুটা দেওয়া আছে দ্যাটস ফর স্ট্যান্ডার্ড কন্ডিশনে, দেখো স্ট্যান্ডার্ড সিম্বল দেওয়া আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য এই ভ্যালুগুলো দেওয়া আছে। আর এখানে আমরা যেটা ক্যালকুলেশন করছি এটা কিন্তু ডিফারেন্ট টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার না। স্ট্যান্ডার্ড টেম্পারেচারের যে আগের ভ্যালুগুলো দেওয়া ছিল এগুলো সব স্ট্যান্ডার্ড টেম্পারেচার 298 ডিগ্রি কেলভিন। এখানে অন্য একটা টেম্পারেচার ক্যালকুলেশন করতে বলছে। অন্য একটা টেম্পারেচার মানে আগের টেম্পারেচারটা না। এবং এই যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা হচ্ছে আগের টেম্পারেচারের জন্য, এটা এই টেম্পারেচারের জন্য এই ভ্যালুটা না। কারণ আমরা জানি টেম্পারেচার আর সারাউন্ডিং ডিপেন্ড করে, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। যাদের ইন্টারেস্ট নাই তারা কিন্তু বুঝবে না। লাস্ট ক্লাসে এটা পড়ানো হয়ে গেছে, এইভাবে আমরা অনেক সময় ধরে এক্সপ্লেন করেছিলাম যে এইটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, হাউ দিস ডিপেন্ডস অন দিস এন্ড হাউ দিস ডিপেন্ডস অন দিস, দুটোই পড়ানো হয়েছে অনেক সময় ধরে। এবং নেগেটিভ সাইন কেন দিলাম সেটাও বলা হয়েছে। সেটা না হলে আগের একটা ক্লাস না বুঝলে পরের ক্লাসে বুঝতে হবে, তাই না? এখন আমরা কি করব? টেম্পারেচার ক্যালকুলেশন করতে বলছে, আমরা এই ফর্মুলাটার কথা ভাবলাম, কিন্তু এই ফর্মুলায় বাকি দুটো, দেশ এন্ড দেশ, বাকি দুটো আমরা কি পাচ্ছি না, কোনোটাই পাচ্ছি না। তাহলে কিভাবে টেম্পারেচার ক্যালকুলেশন করবো? এরকম করে চিন্তা করা, চিন্তা করে যদি না পড়ো তাহলে একটা বিষয় থাকে, আর যদি চিন্তাই না করো, ট্রাই না করো, তাহলে এই শুনে লাভ হবে না, ক্লাস করে লাভ হবে না। ফেল যে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। কারণ এভাবেই সব কিছু হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব তাহলে? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো ইউজ করে ডেল এইচ ক্যালকুলেশন করব। স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালু দিয়ে ডেল এইচ ক্যালকুলেশন করব আগে। আর ডেল এইচ কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, এইটা এটার উপর ডিপেন্ড করে, এটা এটার উপর ডিপেন্ড করে। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনের ডেল এইচ, যেটা আমরা অন্য কন্ডিশনেও অ্যাপ্লাই করতে পারি, করা যায়। যেমন এইটা ইউজ করতে গিয়ে আমরা প্রবলেম পাচ্ছি যে এটা কই পাবো, এটা কই পাবো। তো আগে যদি এটা ক্যালকুলেশন করে নিই,
তাহলে দ্যাটস আ ওয়ে, একটা জিনিস পাওয়া গেল। একটা জিনিস তো পাওয়া গেল। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের স্টুডেন্ট বুকে দেওয়া আছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা কি করব, আগে আগে এইটা ক্যালকুলেশন করে নেব এই আগের কন্ডিশন দিয়ে। আগের কন্ডিশনে সারাউন্ডিং এর ভ্যালু কত দেওয়া আছে? সারাউন্ডিং এর ভ্যালু -238। সারাউন্ডিং এর ভ্যালু দেওয়া আছে। টেম্পারেচার কত দেওয়া আছে? 298। 298। তাহলে এখান থেকে আমরা ডেলএস এর ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমার ডেলএস এর ভ্যালু হয়ে গেল। এখন আমরা কি করব? লোয়েস্ট টেম্পারেচার ক্যালকুলেশন করব, যেখানে রিয়াকশন স্পন্টেনিয়াস। রিয়াকশন স্পন্টেনিয়াস মানে কি? নেগেটিভ হওয়া যাবে না। ওকে, নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ হতে হবে। তাহলে নেগেটিভ আর পজিটিভের মাঝখানে কত? জিরো। যেহেতু লিস্ট বলছে, যদি ভ্যালুটা নেগেটিভ হয়ে যায় রিয়াকশন হবে না, পজিটিভ হলে রিয়াকশন হবে, আমরা জিরো ধরি। মানে জিরো হতে হবে, টোটাল এনট্রপি জিরো হতে হবে লিস্ট রিয়াকশনটা হওয়ার জন্য। কথা বুঝছো? তো এইটা কিন্তু কেটে ফেলাম, এটা ফার্স্ট স্টেপ, একটা স্টেপ ক্যালকুলেশন আমার হয়ে গেল। আমরা ডেলিস ক্যালকুলেশন করেছি। সেকেন্ড স্টেপে আমরা চিন্তা করছি যে টোটাল, হ্যাঁ, টোটাল কি লিস্ট জিরো হতে হবে, তারপরে রিয়াকশনটা হবে। তাহলে এখানে কি আছে? ডেলএস সিস্টেম, ডেলএস সারাউন্ডিং জিরো। আবার খেয়াল করো, আবার কি বলি যে লোয়েস্ট টেম্পারেচার ক্যালকুলেশন করতে বলছে স্পন্টেনিয়াস রিয়াকশন দেখানোর জন্য। তোমরা জানো যে পজিটিভ ভ্যালু হলে তো রিয়াকশন স্পন্টেনিয়াস হবে, +1, +100, +1000 সব স্পন্টেনিয়াস। কিন্তু লোয়েস্ট টেম্পারেচার যদি মানে কোনো রকম কন্ডিশনে পজিটিভ হবে, সেটা আমরা জিরো ধরলাম, মিনিমাম জিরো। ঠিক আছে, টোটাল এন্ট্রপি এখানে, টোটাল এন্ট্রপি হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিং। এটা আমাদের এখানে সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেশন করা আছে 175 +175। তাহলে সারাউন্ডিং এর এন্ট্রপিটা কত হতে হবে? -175। মানে টু মেক দিস টোটাল জিরো, সারাউন্ডিং শুড বি -175। আর সিস্টেমের এন্ট্রপি তো সারাউন্ডিং এর বা কন্ডিশনের উপর ডিপেন্ড করে না, এটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। পার্টিকেলস এর অ্যারেঞ্জমেন্টের উপরে এটা ভ্যালুটা ডিপেন্ড করে। তো সিস্টেমের এন্ট্রপিটা সেম থাকছে, আমরা এখানে পুট করছি, সারাউন্ডিং এন্ট্রপি ক্যালকুলেশন করলাম। এটা হচ্ছে এটা। এটা আমরা সেকেন্ড স্টেপে ক্যালকুলেশন করলাম। আগে একটা ক্যালকুলেশন করে আমরা ডেল ক্যালকুলেশন করে রেখেছি। সেকেন্ড একটা ক্যালকুলেশন করলাম কিসের জন্য? সেকেন্ড একটা ক্যালকুলেশন করলাম এন্ট্রপি কিসের? সারাউন্ডিং এর জন্য। একটা স্টেপ ক্যালকুলেশন, দুইটা স্টেপ ক্যালকুলেশন, তিনটা স্টেপ, থার্ড স্টেপ ক্যালকুলেশন আমরা দেবো। থার্ড স্টেপ ক্যালকুলেশনে আমরা গিয়ে কি করব? সেটা হচ্ছে ওই যে ফর্মুলাটা প্রথমবার ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ডেল এইচ সারাউন্ডিং ইকুয়ালস -ডেল এইচ/টি। সেটা আবার ইউজ করব। দেখো, এটা শুরুতে কিন্তু চিন্তা করেছিলাম, শুরুতে চিন্তা করে আমরা ভাবলাম যে এইটা পাবো কই, এটা পাবো কই, টু ক্যালকুলেট টেম্পারেচার। এখন দেখো তোমার এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। আমরা ফার্স্ট স্টেপে ক্যালকুলেশন করেছি, এই যে এটা হয়ে গেছে, আমরা সেকেন্ড স্টেপে ক্যালকুলেশন করেছি। তারপরে এটা পুট দেম টু ক্যালকুলেট টি। এই যে টি আমরা ক্যালকুলেশন করলাম, এই টি তে কিন্তু কেলভিনে আসবে।
ও, এইটা যখন এটা এখানে পুট করবো, ডাইরেক্টলি পুট করবো, যখন এটা এখানে পুট করবো, লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কি করব। লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়, তাই না? কারণ এটা ঝুলে থাকে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আনসার যে টি করলাম, টি কিন্তু কেলভিনে চলে আসবে, টি কেলভিন। এই কেলভিনে এরপরে ডিগ্রি সেন্টিগ্রেড নেবে। দ্যাটস দ্য আনসার। এখন এটা থাকলো এখানে সামনেই, তোমরা আবার এটা করো। তোমরা সবাই যে একজন করেছো মাত্র, বাকি যে তিনজন আছো, তারা কি করবে, এই ক্যালকুলেশনটা যেভাবে দেখিয়ে দিলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ক্যালকুলেশনটা আবার নিজেরা করো। আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমরা নামাজ পড়ে নেবো, আর তোমরা আবার এটা করে ফেলো। তো আমরা অ্যান্সার পেয়েছি, দুইজন স্টুডেন্ট নাকি, কজন দিয়েছো? তিনজনই দিয়েছো, বাহ, ভেরি গুড। এই তো, গুড সাইন। তামিম, ওয়ার ইজ দ্য ফার্স্ট আনসার দিয়েছে। এটা কি ক্লিক করে? তামিম ফার্স্ট পার্সন আনসার দিয়েছে। অ্যান্সার কত পেয়েছে? অ্যান্সারটা 405 ডিগ্রি কেলভিন। কেলভিন অ্যান্সারটা লিখে দিয়েছে, 4528। প্রথমে কি করেছে, সে ডেলাইস ক্যালকুলেশন করেছে ইউজিং দ্য ভ্যালুস উই হ্যাড ফর স্ট্যান্ডার্ড কন্ডিশনস। ডেলাইস পেয়েছে এন্ডোথার্মিক। আর পরে সেকেন্ড স্টেপে স্পন্টেনিয়াস ধরার জন্য সারাউন্ডিং এর এন্ট্রপি ধরেছে -175। এখানে আবার ইকুয়েশনে প্লেস করে ক্যালকুলেশন করেছে। আমি নাফিস দেখি, হিয়ার একবার কর্নার চলে গেল। 405, সেম অ্যান্সার। ওকে, রিদওয়ান। ওকে, দেন আমরা আরেকটা ম্যাথ করবো এখন, হ্যাঁ। এই যে দিস ওয়ান, এটা দেখো তো, ম্যাথ আজকে শেষ। ম্যাথ, এই যে একটু লাস্ট পয়েন্টটা হেল্প করার জন্য দেওয়া হয়েছে।